অবকাঠামো উন্নয়নে জহিরুল ইসলামের প্রথম অঙ্গীকার। ভোটের সময় হইলে কি কান্দে ইয়ার আর শেষ ছেলেমেয়ের পক্ষে আমরা ভোট দিন কিনলে আঙ্গুর রাস্তা জাঙ্গাল দন ঠিকঠাক আইব। এই দেশকে সোনার দেশ হিসেবে পরিণত করতে পারবে ইসলামী দলগুলো যদি ক্ষমতা আসে। জহিরুল ইসলামকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, এরা এলাকার জন্য কিছু করবে, যেহেতু এদের দুর্নীতি করার কোনো ইয়ে নাই। ভোটের আগে বহুত নেতারা আসে, কোনো কাজ হয় না। ভোটের পরে আর খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের একটি সম্ভাবনাময় জেলা নোয়াখালী। জেলার গুরুত্বপূর্ণ উপজেলা চাটখিল ও সোনাইমুড়ি হলেও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এলাকাগুলো এখন অনেকটাই পিছিয়ে রয়েছে। উপজেলার প্রধান সড়ক, আঞ্চলিক সড়ক ও গ্রামীণ সড়কগুলোর অধিকাংশই দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে। সোনাইমুড়িতে এবং চাটখিলে যে রাস্তা অব্যবস্থাপনা আছে, এই রাস্তাঘাটগুলো প্রতিনিয়ত যানবাহন চলাফেরা করে। আমরা এই লোকাল রাস্তাগুলোকে যত সুন্দর করতে পারবো, ভবিষ্যৎ এই সোনাইমুড়ি চাটখিলটা একটা মডেল থানায় আমরা রূপান্তর করাটা অনেক সহজ হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব বেহাল সড়কে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এই রাস্তাটার জন্য আমরা এখানে ডেলি আসি যাই, এই স্কুলে অনেক যাত্রী এখানে ডেলি 8-10 বার আসতে হয়, 15-20 বার আসতে হয়। গাড়ি ভাঙি যায়, স্প্রিং ভাঙি যায়, সব কিছু এখন বাধ্য হয়ে আমরা পেটে দিয়ে এই রোডটা গাড়ি চালাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাগুলোর অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদাপানিতে চলাচল ব্যাহত হওয়ায় স্কুলগামী শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ সময় ধরে আমাদের এই রাস্তাটা চলার অনুপযোগী। 1 বছরের ভিতরে ইনশাল্লাহ এই দেশকে সোনার দেশ হিসেবে পরিণত করতে পারবে ইসলামী দলগুলো যদি ক্ষমতা আসে। সরেজমিনে দেখা যায়, অনেক এলাকায় রিকশা কিংবা অটোরিকশা চলাচল করতে চাইছে না, ফলে সাধারণ মানুষকে দীর্ঘ পথ হেঁটে চলাচল করতে হচ্ছে। চাটখিল সোনাইমুড়ি সড়কে ব্যাগ হাতে প্রায় 2 মাইল পথ হেঁটে যাওয়া এক বৃদ্ধা জানান, এই রাস্তা দিয়ে এখন আর কোনো যানবাহন চলতে চায় না, বাধ্য হয়েই হেঁটে যাচ্ছি। গাড়ি হাইলাম না, এই দূরের জন্য বাজার হয়ে জন্য অনেক গেছি কেন এই রাস্তা আনের লাই বলি এত কষ্ট আঙ্গরে দিতে আছে। ভোটের সময় হইলে কি কান্দে ইয়ার আর শেষ ছেলেমেয়ের পক্ষে আমরা ভোট দিন কিনলে আঙ্গুর রাস্তা জাঙ্গাল দন ঠিকঠাক আইব। আমরা মুসলমান না, হেতারা চুরিও করতো না, হেতারা আঙ্গ পক্ষ থাইব, আমরা মুসলমানের আয়ত আছি, হেতারাও আঙ্গুলগে আছে আর কি। এলাকাবাসী অভিযোগ করে বলেন, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও চাটখিল সোনাইমুড়ির মানুষের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয়নি। ক্ষমতার পালাবদল হলেও রাস্তাঘাট ও অবকাঠামোর অবস্থার উন্নতি চোখে পড়েনি। কত সরকার আসলো গেল, আমাদের রাস্তার কোনো পরিবর্তন আসা নেই। ইনশাল্লাহ আশা করি ইসলামী দলগুলো আসলে, ইসলামের পক্ষে রায় দিলে ইনশাল্লাহ জনগণ যদি আমাদের পক্ষে ইসলামের পক্ষে রায় দেয়, তাহলে ইনশাল্লাহ আমাদের রাস্তাঘাট পরিবর্তন আসবে ইনশাল্লাহ। জহিরুল ইসলামকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, এরা এলাকার জন্য কিছু করবে, যেহেতু এদের দুর্নীতি করার কোনো ইয়ে নাই, সম্ভাবনা নাই, অতএব এদেরকে রায় দেওয়া আমি প্রয়োজন মনে করি। এই অবস্থায় এলাকাবাসীর মধ্যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে। তারা বলছেন, এবার তারা এমন নেতৃত্ব চান যিনি সত্যিকার অর্থে এলাকার মানুষের সমস্যা বুঝবেন এবং সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। মনে হচ্ছে আমাদের এই দুর্ভোগটা একমাত্র দূর করতে পারবে আমাদের সোনাইমুড়ির এমপি পদপ্রার্থী জহিরুল ইসলাম সাহেব। তিনি আগামী সংসদ নির্বাচন করবেন। আমরা আশা ব্যক্ত করছি তিনি যদি নির্বাচিত হন তাহলে আমাদের এই দুর্ভোগ কেটে যাবে। এই প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি পদপ্রার্থী, চাটখিল সোনাইমুড়ির মাটি ও মানুষের নেতা আলহাজ জহিরুল ইসলামের প্রতি আস্থা প্রকাশ করছেন অনেকে। স্থানীয়দের মতে, যুক্তরাজ্যের মতো উন্নত দেশ থেকে ফিরে এসে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা ও উদ্যোগ তাকে একজন জনবান্ধব নেতৃত্ব হিসেবে পরিচিত করেছে। চাটখিল ও সোনাইমুড়ির দীর্ঘদিনের অবহেলিত অবকাঠামো উন্নয়নে এমন নেতৃত্বই কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা। বর্তমান রাস্তাঘাটগুলো যে বেহাল দশা, এটা থেকে উত্তরণ করা অসম্ভব কিছু নয়, এটা অবশ্যই সম্ভব। আর সেই জন্য একটা ঐক্যবদ্ধ চিন্তা ভাবনা, এবং সেটা ইনশাল্লাহ আমি মনে করি আমাদের মাধ্যমে সম্ভব হবে বলে আমার বিশ্বাস।